প্রিয় দর্শক, ওয়েদার আপডেট 24/7 চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ 11ই সেপ্টেম্বর 2024। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, যথাক্রমে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের কথা বলা হয়েছে। আজ 11ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর, অর্থাৎ 72 ঘন্টা ধরে এই বিক্ষিপ্তভাবে অতি ভারী বর্ষণ কোনো কোনো জায়গায় এবং বেশিরভাগ জায়গায় ভারী বর্ষণের সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে। তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। বিস্তারিত দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। এই মুহূর্তে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আছে। মৌসুমী বায়ু নতুন করে পুনরায় বাংলাদেশের ওপরে সক্রিয় অবস্থায় রয়েছে এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আমরা সরাসরি উপগ্রহ চিত্র এবং বজ্রঝড়ের ম্যাপ থেকে দেখে নেব যে কোন কোন জায়গায় এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কীরকম রয়েছে। তো উপগ্রহ চিত্র থেকে সরাসরি দেখা যাচ্ছে প্রবল বজ্রপাত সহ বজ্রগর্ভ মেঘ চট্টগ্রাম বিভাগের ওপরে এবং এই দিকটায় ময়মনসিংহ ও রংপুর বিভাগের ওপরে এবং মেঘালয় লাগোয়া বাংলাদেশের ওপরে কিন্তু বিরাজ করছে এবং খুলনা বিভাগের ওপরেও বিরাজ করছে। টাইফুন ইয়াগির ছেড়ে যাওয়া অবশিষ্টাংশের কারণে যে নিম্নচাপ অঞ্চল বর্তমানে মায়ানমারের আশেপাশে অবস্থান করছে এবং বঙ্গোপসাগরের আশেপাশেও অবস্থান করছে। আরও একটি নিম্নচাপ যেটি গত পরশুদিন তৈরি হয়েছিল সেটি বর্তমানে মধ্য ভারতের কাছাকাছি গোয়ালিয়রের কাছাকাছি অবস্থান করছে। এই দুই সিস্টেমের প্রভাবে আগামী 72 ঘন্টা বাংলাদেশের বিভিন্ন বিভাগে, বিশেষ করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং রংপুর এই বিভাগগুলিতে কিন্তু প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ 11 তারিখ থেকে শুরু করে আগামী 13 থেকে 14 তারিখ পর্যন্ত। সরাসরি বজ্রঝড়ের ম্যাপ থেকে আমরা দেখে নেব, মানচিত্র থেকে দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি। এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, বজ্রঝড়ের ইউরোপিয়ান ওয়েদারের মডেল যে ম্যাপ রয়েছে সেখান থেকে যে মৌসুমী বায়ুর অক্ষ বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বর্ধিত হয়েছে এবং এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী যা দেখা যাচ্ছে, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের বরিশাল এবং তার লাগোয়া আশেপাশের অঞ্চল, যথাক্রমে পিরোজপুর, মাতবাড়িয়া, লালমোহনের আশেপাশে এবং এদিকে মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, গৌরান্দি, গোপীনাথপুর, এদিকে মুকসুদপুর, ফরিদপুর এই সব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত আগামী 1-2 ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগ এই মুহূর্তে মেঘলা পরিবেশ বা মেঘলা আকাশ আচ্ছন্ন হয়ে আছে এবং এই কারণে আগামী কয়েক ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে চট্টগ্রাম বিভাগে। আজ মোটামুটি বিকেল থেকে বা সন্ধ্যার পর থেকে রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায়, যথাক্রমে সিরাজগঞ্জ এবং তার আশেপাশের এলাকা, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ এবং বিশ্বম্বরপুরের আশেপাশে এবং রাজশাহী বিভাগের আশেপাশে, রাজশাহীর আশেপাশে এই বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকটায়। আজ মধ্যরাতের পর থেকে যদি দেখা যায়, চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং আগামীকাল ভোর থেকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম এই 3 বিভাগে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আগামীকাল 12 তারিখ ভোর থেকে সকালের মধ্যে যা দেখা যাচ্ছে, খুলনা বিভাগ ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ এবং চাকারিয়া, থানচি, রোয়াঞ্ছারি, এদিকে সাতকানিয়া এই সব জায়গার আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে। আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে এইদিকে খুলনা বিভাগের খুলনা, এদিকে সাতক্ষীরা, শ্যামনগর এবং বরিশাল বিভাগের বরিশাল ও লালমোহনের আশেপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোরবেলা। আগামীকাল মোটামুটি সকাল দিক থেকে যদি দেখা যায়, সকালের পর থেকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে এবং নিম্নচাপটি ধীরে ধীরে অগ্রসর হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলে প্রবেশ করে যাবে।
টাইফুন ইয়াগির অবশিষ্টাংশের কারণে যে নিম্নচাপটি বাংলাদেশের ওপরে অবস্থান করবে, সেই কারণে আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাঙামাটি, বেলিয়াছড়ি, লাংডু, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, এছাড়াও সাতকানিয়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা এইসব জায়গায়, যশোর এবং এদিকটায় বরিশাল বিভাগের বরিশাল এবং তার লাগোয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বিকেলের দিকে। আগামীকাল সন্ধ্যা থেকে রাতের মধ্যেও বৃষ্টিপাত কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 12 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লাংডু, রাঙামাটি, হাটহাজারী, চট্টগ্রাম, বালিয়াছড়ি এবং খাগড়াছড়ির আশেপাশের এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের দোহার, ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, ধামরাই এবং এদিকে বনস্থলী, নগরপুর এইসব জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল সন্ধ্যা থেকে রাতের মধ্যে রয়েছে। এছাড়াও তার পরবর্তী সময়ে অর্থাৎ 13 তারিখে যদি দেখা যায়, আগামী 13 তারিখে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল মধ্যরাত থেকে 13 তারিখ ভোরের মধ্যে বরিশাল, খুলনা বিভাগের সম্পূর্ণ বরিশাল বিভাগ, সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগ, সম্পূর্ণ খুলনা বিভাগ, এছাড়াও রাজশাহী বিভাগের কিছু অংশে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত, মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ এক নাগাড়ে প্রায় কিছুক্ষণের মধ্যে 30 থেকে 50 মিলিমিটার বৃষ্টিপাত 1 ঘন্টার মধ্যে হতে পারে। কোনো কোনো জায়গায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। 13 তারিখে মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মারাত্মক বৃষ্টিপাত চলতে থাকবে। 13 তারিখ সারাদিনই বৃষ্টিপাতের যে প্রবণতা, সেটি প্রায় সমস্ত বিভাগেই কম বেশি থাকবে। তার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের তীব্রতা সব থেকে বেশি থাকবে। 14 তারিখেও সিলেট বিভাগ সহ অন্যান্য বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে সমস্ত বিভাগেই। তো পরবর্তী সময়গুলিতে যা দেখা যাচ্ছে, 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা থাকবে এই নিম্নচাপের কারণে, টাইফুন ইয়াগির ছেড়ে যাওয়া অবশিষ্টাংশের কারণে। তো তার পরবর্তী সময়ে 16 তারিখের পর থেকে মোটামুটি বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে এবং মৌসুমি বায়ু দেশ থেকে বিদায় নেবে বলে মনে হচ্ছে। দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।